আজ কিছু মূল্যবান কথা যে আমাদের জীবনে খুবই দরকারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে এই আজকের অনুষ্ঠানের যে পয়েন্টগুলোর উপর আমরা আলোচনা করব, একটু ভেবে দেখবেন সেগুলো আমাদের জীবনে খুবই দরকারি। ভালো থেকো বন্ধু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? আশা করি ছোট্ট ছোট্ট পায়ে আমাদের পথ চলা অনেকটাই হলো আজ পর্যন্ত। ভালো থাকবেন। শুরু করছি আজকের বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করতে। ভেবে দেখবেন আমাদের জীবনে যখন আমার বিরুদ্ধে কেউ বিরুদ্ধাচরণ করে, আমি কিন্তু একটু হতাশ হয়ে পড়ি। অর্থাৎ যে মানুষটা আমার বিরুদ্ধাচরণ করছে, সে আমাকে কতটা নিরাশ করতে পারবে সেটা কিন্তু আমার মানসিক স্থিতির উপরে নির্ভর করবে। অর্থাৎ সে কিন্তু তার নিজের স্বার্থে করছে, আমার ভালো করার জন্যও নয়, আমার খারাপ করার জন্যও নয়। যদি কিনা আমি মানসিকভাবে স্থিতিশীল থাকি, পিপল আর নট এগেইনস্ট ইউ। জেনে রাখবেন, মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে নয়। আপনার মানসিক স্থিতির উপরে সেই মানুষের ব্যবহার আপনার উপরে প্রভাব ফেলবে। অর্থাৎ তুমি বিচলিত হবে তখনই যখন তার দুর্ব্যবহারটা তুমি মেনে নেবে। ইউ ডোন্ট চেঞ্জ ইয়োরসেলফ। তুমি কাউকে দোষারোপ করবে না। আজ যদি তোমার কোনো পরিচিত মানুষ বা আপনাদের কোনো পরিচিত মানুষ আপনাদের উপরে কোনো দুর্ব্যবহার করে বা আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার করে, আপনি সেটাকে কিভাবে গ্রহণ করবেন আপনাকে ভাবতে হবে। অর্থাৎ পরিস্থিতি যেন আপনার উপরে প্রভাব ফেলতে না পারে। আপনার মানসিকভাবে এতটাই স্ট্রং থাকতে হবে যে সে যে আপনার সঙ্গে বাজে ব্যবহার করছে সেটা তার সমস্যা, এতটুকু আপনার সমস্যা নয়। কিন্তু আপনার সমস্যা তখনই আপনি তার ব্যবহারের এগেইনস্টে কিভাবে রিঅ্যাক্ট করছেন। আপনি যদি তার ব্যবহারের দ্বারা বাজেভাবে প্রভাবিত হন, তবেই কিন্তু আপনি বা সে আপনাকে প্রভাবিত করে ফেলবে। আর আপনি যদি আপনার মানসিকতা দিয়ে সেটাকে সুস্থভাবে চিন্তাধারা করে তার রিয়াকশনটা সেইভাবে দেন, দেখবেন সে কিন্তু তার ব্যবহারটা আপনার উপরে প্রভাব ফেলতে পারবে না। উচ্চতায় পৌঁছানো আমাদের পক্ষে খুব সহজ, কিন্তু উচ্চতায় পৌঁছে ধরে রাখাটা কিন্তু খুব কঠিন। আমাদের উচ্চতায় পৌঁছানোটা কিন্তু একটা লক্ষ্য থাকে। অর্থাৎ আমি ওই জায়গাটা রিচ করব, এটা কিন্তু আমার একটা গোল। কিন্তু আমি কি ওই জায়গাটায় পৌঁছাচ্ছি মানুষ যাতে আমাকে দেখে? মানুষ যদি আমাকে দেখতই, তাহলে আমি ওখানে গিয়ে পৌঁছে কিন্তু মানুষের অ্যাটেনশন নিয়ে থেমে যাব। অর্থাৎ একটা উচ্চতায় পৌঁছানোর পরে আপনার আরও একটা নতুন লক্ষ্য তৈরি করতে হবে। আপনাকে ভাবতে হবে স্কাই ইজ দ্য লিমিট, অর্থাৎ প্রাপ্তির কোনো শেষ নেই। ছোট্ট ছোট্ট গোল তৈরি করে আপনাকে এগোতে হবে। অ্যাচিভমেন্ট কোনো শেষ নেই অ্যাচিভমেন্টের। আপনি একটার পর একটা অ্যাচিভমেন্ট করতে থাকুন। গোল সেট করুন, তার পিছনে আপনার পরিশ্রম দিন, আপনার শ্রম দিন, সঠিক পথে নিজেকে পরিচালনা করুন। দেখবেন আপনার প্রথম লক্ষ্য পূরণ হবে, দ্বিতীয় লক্ষ্য পূরণ হবে। বাধা কিন্তু আসবে। আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো কোনো একটা লক্ষ্যে পৌঁছে অনেক বাধার সম্মুখীন হয়েছে। ওই যে বললাম প্রথমেই, যে বাধা আপনাকে বাধা সৃষ্টি করেছে, আপনি যখন সেই বাধাটাকে বাধা বলে নেবেন, তখনই কিন্তু আপনি থমকে যাবেন। কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে পরে
পথে তো বাধা আসবেই, আপনাকে অন্য পথ অনুসরণ করতে হবে। আরও একটা বিশেষ কথা, সার্থকতার থেকেও কিন্তু ব্যর্থতায় আমাদের অভিজ্ঞতা বেশি বাড়ে। ইউ লার্ন মোর ফ্রম ফেলিয়ার্স দেন ফ্রম সাকসেস। একদিন এই ব্যর্থতাই অদ্ভুত এক শক্তির উৎস হয়ে উঠবে আমাদের জীবনে। তাই ফেলিয়ারকে মেনে নিতে শিখুন। আত্মবিশ্বাস সফলতা এনে দেবেই। উত্তম কুমারের প্রথম ছবি নায়ক কিন্তু সুপার ফ্লপ ছিল। সেই উত্তম কুমার আজ আমাদের কাছে পূজিত হয়। বেলফোর্ড রতন টাটার প্যাসেঞ্জার গাড়িকে তিরস্কার জানিয়েছিল যে তুমি কেনই প্যাসেঞ্জার গাড়ি করতে গেলে, তোমার অভিজ্ঞতা নেই। আজ কিন্তু রতন টাটা ফোর্ড কোম্পানিকে কিনে নিয়েছে। SLV3 যখন লঞ্চ হয়, আমাদের প্রিয় রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালাম, সে কিন্তু মিশন ডিরেক্টর ছিল, ফেল করেছিল, অরবিটে পৌঁছাতে পারেনি SLV3। সে কিন্তু নিরাশ হয়নি। পরের বার SLV3 সুষ্ঠুভাবে কিন্তু অরবিটে লঞ্চ হয়। JK রাউলিং 12 বার তিরস্কৃত হয়েছিল, তার বই কেউ গ্রহণ করতে চায়নি। আপনারা সবাই জানেন JK রাউলিংয়ের বিখ্যাত বই হ্যারি পটার। আজ হ্যারি পটার সকলের মনে মনে ঘুরে বেড়াচ্ছে। এরকম অনেক ঘটনা আছে যারা ব্যর্থ হওয়ার পরেও যারা সার্থক হয়েছে। আজ তাই আপনাদের সামনে এই কথাগুলো বলার একটাই কারণ, এই যে কথাগুলো বলছি আমাদের প্রত্যেকের জীবনে নানানভাবে প্রভাব ফেলেছে। কারুর কাছে ব্যর্থতা, কারুর জীবনে কোনো রকম কোনো এমন আচরণ কোনো মানুষের, কারুর উচ্চতায় পৌঁছতে গিয়ে বাধা, নানান রকম সমস্যা হয়েছে। তাই আমাদের থেমে থাকলে চলবে না। কিন্তু ছোট্ট জীবন, আমরা কথায় কথায় বলি টাইম ফ্লাইজ, অর্থাৎ সময় কোথা থেকে উবে গেল। এই সময়টুকুনির মধ্যে যারা সার্থক হয়েছে তাদের জন্য 24 ঘন্টা, যারা ব্যর্থ হচ্ছে তাদের জন্য 24 ঘন্টা, অর্থাৎ সময় কিন্তু আমাদের সকলের জন্য এক। তাই তোমাদেরকেও থেমে থাকলে চলবে না। ব্যর্থতা অভিজ্ঞতা এনে দেয়, আগেও বললাম, আবারও বলছি, থেমে থাকবে না। কোনো না কোনো একটা সময় তোমার স্বপ্ন পূরণ হতেই হবে। জীবনে ঝুঁকি নেওয়াটা কিন্তু একটা বড় দায়িত্বের ব্যাপার, অর্থাৎ ঝুঁকি নেওয়াটা কিন্তু শিখতে হবে আমাদের। এমন কিছুর জন্য জীবন ব্যয় করা যে আপনি পরিস্থিতির উপর নির্ভর করতে চান না। আপনি ধরুন কোনো একটা চাকরি করছেন, দীর্ঘদিন ধরে সেই কর্মজীবনে রয়েছেন বা সেই সংস্থানে রয়েছেন, হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, আপনি দিশেহারা। আপনি কিন্তু এই পরিস্থিতির অনেক আগেই পরিবর্তন করতে পারতেন। আমি, আপনি অনেকেই অনেক রকম রিলেশনশিপের ভেতরে থাকি, রিলেশনশিপটা ব্রেকআপ করলো, আমি দিশেহারা। অর্থাৎ এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের জীবনে আসে, এগুলোই কিন্তু আমাদের জীবনে ব্যর্থতা আনে। একটা বিরাট পয়েন্ট কিন্তু, একটু ভেবে দেখবেন, পৃথিবীটা কিন্তু সাবজেক্ট টু চেঞ্জ। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পরিবর্তনশীল, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পরিস্থিতিটা এরকম আসবার আগেই আমাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। আপনাকে কোনো রিলেশনশিপে থাকলে পরে উই হ্যাভ টু হ্যাভ রেসপেক্ট টু দ্য ফাউন্ডেশন অফ দ্য রিলেশন। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো শ্রদ্ধা। সেটা ছিল না বলেই হয়তো রিলেশনশিপটা ব্রেকআপ করেছে। আপনাকে খুঁজতে হবে। আমরা কিন্তু নিজেদেরকে খোঁজার চেষ্টা করি না, আমরা বরং অন্যদেরকে বেশি খোঁজবার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের জীবনের একটা বিরাট ভুল। আমাদের প্রত্যেকটা মুহূর্তে
ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমার কোথায় কোথায় পরিবর্তন করা দরকার। আমরা কিন্তু চিরকাল লোকের সহানুভূতির উপরেই থাকব, লোকে আমাদের সহানুভূতির চোখে দেখবে, নাকি আমি আমার পরিবর্তনের দায়িত্ব নিজের উপরে নেব? আমার পরিবর্তনের দায়িত্ব তো কেউ নেবে না, আমাকে কেউ পরিবর্তন করতেও পারবে না। আমার ইচ্ছা হলে তবেই কিন্তু আমার পরিবর্তন করতে হবে। তাই আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের জীবনে কিন্তু সংক্ষিপ্ত হলেও খুব মূল্যবান কথা। এগুলোকে মনে রাখবেন। আগামী দিনে আমরা যারাই এরকম ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চেষ্টা করবেন নিজেদেরকে একটু পরিবর্তন করবার জন্য। আজ এই পর্যন্তই থাক। আবার কোনো এক নতুন বিষয় নিয়ে, ভালো থাকার বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো রাখবেন। আজ আসি। নমস্কার বন্ধু।